হাসিনা হাদি ইস্যুতে দিল্লির কোর্টে এবার বল ঠেলে দিয়েছে ঢাকা। ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের ভারত সফর নিয়েও কোনো সম্মতি পেলেন না ভারতের রাষ্ট্রদূত। এবার দেখার দিল্লি ঠিক কোন কৌশলে হাঁটে। ভারত কি শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ করবে? হাদি হত্যা মামলার অভিযুক্তদের ফেরাতে ঢাকাকে সহযোগিতা করবে, নাকি তারেক রহমানকে দিল্লিতে এনে প্রথমে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করবে? আজ আমরা তিনটি প্রশ্নের উত্তর খুঁজে আনার চেষ্টা করব, আর শেষের দিকে আসবো তারেক রহমানের বলা ঠিক দুটি শব্দ, উপযুক্ত পরিবেশ। এই পরিবেশ কে তৈরি করবে? আর ভারত সফরের আগে দিল্লির কাছ থেকে ঠিক কি দেখতে চাইছে ঢাকা? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গ, আর প্রতিদিনকার মতো রয়েছে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। আজকের বৈঠকে ঠিক কি হলো? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী দপ্তরের বক্তব্য, বৈঠকে ঢাকা মূলত দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছে। প্রথম দাবি, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে, এবং দ্বিতীয় দাবি, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যা মামলার অভিযুক্তদের বাংলাদেশে ফেরাতে হবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের দাবি, এই মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন পশ্চিমবঙ্গে ধরা পড়েছে। তাদের ফেরাতে ভারতের সহযোগিতা চেয়েছে ঢাকা। অন্যদিকে তারেক রহমান বলছেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। আর এখানেই এই দুটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভারত তারেক রহমানকে আগামী 12 এবং 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগেই বলেছিলেন সরকার আমন্ত্রণ পত্রটি পর্যালোচনা করছে, কিন্তু দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পরেও ঢাকা প্রকাশ্যে এ বিষয়ে কোনো ধরনের সবুজ সংকেত দেয়নি যে দিল্লি সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি এই প্রশ্নের উত্তরও এড়িয়ে গিয়েছেন আমাদের রাষ্ট্রদূত। অর্থাৎ আমন্ত্রণ রয়েছে, দিল্লির আগ্রহ রয়েছে, কিন্তু ঢাকা এখনো কোনো রকম সম্মতি প্রকাশ করেনি। কেন আজকের এই বৈঠকটি এত গুরুত্বপূর্ণ ছিল? দেখুন প্রিয় দর্শক, এই বৈঠকটি সাধারণ সৌজন্য কোনো বৈঠক ছিল না। মাত্র কয়েকদিন আগেই দিল্লির একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ফেরার ঘোষণাও দিয়েছিলেন। ভারত জানিয়েছে অনুষ্ঠানটি একটি বেসরকারি সংস্থার আয়োজন। ভারত সরকার এর সঙ্গে যুক্ত নয় এবং শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্যকে ভারত সমর্থনও করে না। কিন্তু ঢাকা এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য আগে উদ্বেগ জানানোর পরেও ভারতের মাটিতে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আর এতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই অস্বস্তির মধ্যেই তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ভারতের হাই কমিশনার। শুধু বৈঠকের টেবিলে সম্পর্ক ভালো করার কথাই ছিল না, বরং ছিল বিশ্বাস ফেরানোর কঠিন প্রশ্ন। এবার চলুন আমরা তিনটি ভাগে এই বৈঠকের অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করি। প্রথম ভাগ, প্রকাশ্যে যা আমরা দেখতে পারলাম। দেখুন, প্রকাশ্যে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। ভারত বলছে দিল্লি তারেক রহমানকে স্বাগত জানাতে আগ্রহী। বাংলাদেশও আলোচনার দরজা বন্ধ রাখেনি। তারেক রহমান সরাসরি ভারত বিরোধী কোনো অবস্থান এখনো ঘোষণা করেনি, বরং সম্পর্ক উন্নয়নের কথাই বলেছেন বারবার। তবে সেই কথার সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন যে আগে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। দ্বিতীয় ভাগ, নেপথ্যের হিসেব কি? এখানেই আসল কূটনীতির খেলা। প্রিয় দর্শক, ঢাকা সম্ভবত দিল্লিকে বোঝাতে চাইছে শুধু বন্ধুত্বের কথা বললে আর চলবে না। বাংলাদেশের উদ্বেগগুলির ক্ষেত্রেও ভারতকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একদিকে শেখ হাসিনা ভারতে থাকবেন, সেখান থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য দেবেন, আর অন্যদিকে ভারত চাইবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লিতে এসে
নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করুন। এই দুই অবস্থান একসঙ্গে সামলানো দিল্লির পক্ষে সহজ নয়। আর ঢাকার ঘরোয়া রাজনীতিতেও তারেক রহমানকে হিসেব করেই এগোতে হবে। শেখ হাসিনার ইস্যুতে কোনো অগ্রগতি ছাড়াই দিল্লি গেলে বিরোধীরা প্রশ্ন তুলতেই পারেন যে ভারতের কাছ থেকে বাংলাদেশ কি পেল। তৃতীয় ভাগ, এবার কি হতে পারে? দেখুন, হাদি হত্যা মামলার অভিযুক্তদের ফেরানোর ক্ষেত্রে ভারত দ্রুত সহযোগিতা করলে সেটি আস্থা ফেরানোর প্রথম এক দৃশ্যমান পদক্ষেপ হতেই পারে। আর শেখ হাসিনার প্রত্যর্পণ অবশ্য অনেক ক্ষেত্রেই জটিল। এখানে দুই দেশের চুক্তি, আদালতের প্রক্রিয়া, অভিযোগের ধরন এবং মৃত্যুদণ্ডের মতো স্পর্শকাতর বিষয়টি জড়িয়ে রয়েছে। তাই আজ দাবি উঠল, কাল প্রত্যর্পণ হয়ে গেল, বিষয়টি বোধহয় এত সহজ নয়। কিন্তু দিল্লি বাংলাদেশের অনুরোধের আনুষ্ঠানিক জবাব দেবে কিনা কিংবা কোনো আইনি প্রক্রিয়া শুরু করবে কিনা সেটি এই মুহূর্তে ঢাকা সম্ভবত দেখতে চাইছে। এখানে বিপরীত যুক্তিটিও রয়েছে। সেটি কি? কেউ বলতেই পারেন তারেক রহমান এখনো সফরের সম্মতি জানাননি মানেই তিনি ভারত সফর বাতিল করছেন, এমনটি নয়। এটাও ঠিক, কারণ ব্রিক্স সম্মেলন হতে এখনো হাতে সময় রয়েছে। সফরের সিদ্ধান্ত নেওয়া তার সরকারের অধিকার, তাই এখনই বলা যাবে না তারেক রহমান দিল্লি সফর এড়িয়ে যাচ্ছেন। কিন্তু আজকের এই বৈঠকের পরেও দিল্লি সফরের ঘোষণা না আসা এবং একই সঙ্গে হাসিনা এবং হাদি ইস্যুকে সামনে আনা, এই দুটি ঘটনাকে সম্পূর্ণ আলাদা করে দেখারও কোনো সুযোগ নেই। বিশ্লেষণের শুরুতে যে জায়গায় আপনাদের কথা দিয়েছিলাম, চলুন এবার সেই জায়গায় নিয়ে যাই। তারেক রহমান বলেছেন সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ প্রয়োজন। খেয়াল করুন প্রিয় দর্শক, তিনি ভারতকে প্রত্যাখ্যান করেননি, আবার দিল্লির আমন্ত্রণে পুরোপুরি সম্মতও হননি। আর এখানে আমার বিশ্লেষণ হচ্ছে, এই একটি কথার মধ্যেই ঢাকার কূটনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে। বার্তাটি সম্ভবত এমন, সম্পর্ক আমরা চাই, ভারত সফরের দরজাও বন্ধ নয়, কিন্তু তার আগে বিশ্বাস করার মতো অন্তত একটি পদক্ষেপ নিয়ে দেখাক দিল্লি। অর্থাৎ ঢাকা বলটি এখন পুরোপুরি দিল্লির কোর্টেই ঠেলে দিয়েছে। ভারত কি হাদি মামলায় দ্রুত সহযোগিতা করবে? শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে স্পষ্ট কোনো সীমারেখাও টানবে? প্রত্যর্পণের অনুরোধের আনুষ্ঠানিক জবাব দেবে? নাকি এসব অস্বস্তিকে পাশে রেখেই ব্রিক্সের মঞ্চে তারেক মোদির বৈঠকের চেষ্টা চালাবে? সুতরাং এখানে বিষয়টি জলের মতো পরিষ্কার। তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্কের দরজা এখনো বন্ধ করেননি। তবে দিল্লি ও ঢাকার নতুন সম্পর্ক যে পুরনো রাজনৈতিক সমীকরণে আর চলবে না, সেই বার্তাটিও আজ পরিষ্কার করে দেওয়া হয়েছে ঢাকার তরফ থেকে। এখন নজর থাকবে আমাদের তিনটি ঘটনার দিকে। 1, হাদি মামলায় ভারতের পদক্ষেপ। 2, শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে দিল্লির অবস্থান। এবং অবশ্যই 3, ব্রিক্স সম্মেলনে যোগ দেয়া নিয়ে ঢাকার চূড়ান্ত সিদ্ধান্ত। তারেক রহমান ভারত সফরের আগে দিল্লির কি অন্তত একটি দৃশ্যমান আস্থার পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? আপনারা কি ভাবছেন? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর হ্যাঁ, এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত, কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, বা পুরো বিশ্লেষণের সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত হতেই পারেন, মন্তব্যের কলামে সেটি লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে দেবেন। নমস্কার।